ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের লাশ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার হয়নি। এই ঘটনায় নতুন করে কলকাতায় একজনকে গ্রেপ্তার এবং অন্য একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় ভারতের কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, খুনের আগেই লাশ গুমের পরিকল্পনা সাজান খুনিরা। এজন্য তারা ট্রলি ব্যাগ, চাপাতি, ব্লিচিং পাউডার, পলিথিন সহ প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখেন। ১৩ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটে আনোয়ারুলকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ব্যাগে ভরে সরানো হয়েছে। এর কিছু অংশ কলকাতার একটি খালে ফেলা হয়েছে। কলকাতার একটি সূত্র বলছে, নিউটাউনের যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে শনাক্ত করা হয়েছে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে কয়েক ব্যক্তি ট্রলি ব্যাগ নিয়ে বেরোচ্ছেন। তাদের মধ্যে ৩ জন এরই মধ্যে ঢাকায় ধরা পড়েছেন। কলকাতা পুলিশ মনে করছে, ওই ট্রলি ব্যাগের মাধ্যমে নিহত ব্যক্তির খণ্ডিত দেহ সরানো হয়েছে। যদি শেষ পর্যন্ত ডেড বডি পাওয়া না যায়, সেখানে যে উপাদান পাওয়া যাচ্ছে, রক্তের চিহ্ন বা অন্য কিছু, সেগুলো ডিএনএ পরীক্ষা করা হবে। আর সেখানে এমপির সাথে মিলে কিনা, যাদেরকে অ্যারেস্ট করেছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওদেরকে তো আমরা কথা বলি না, পুলিশের সূত্র থেকে জানছি যে তারা বলছে তাকে কেটে কয়েক টুকরো করে লাশটা অন্য কোনো গ্যাং হাতে, অন্য কোনো ব্যক্তির হাতে দেওয়া হয়েছে, তারা গুম করেছে। তদন্তকারীরা বলছেন, লাশ গুম করার ক্ষেত্রে কলকাতায় অন্য একটি দল সহায়তা করে থাকতে পারে। এজন্য খুনের পর পুলিশ ও স্বজনদের বিভ্রান্ত করতে আনোয়ারুলের ফোন থেকে বিভিন্ন স্থানে নিকটজনদের কাছে খুদে বার্তা পাঠানো হয়। এই কাজে যারা যুক্ত, তাদের এখনো শনাক্ত করা যায়নি। দেহটি যদি পাওয়া যায় এবং যখন পাওয়া যাবে, তখন পশ্চিমবঙ্গ পুলিশ কিছুটা সময় নেবে সেই মৃতদেহটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এক্ষেত্রে হবে, কিন্তু এটি কিভাবে পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, বা এটি পুড়িয়ে ফেলা হয়েছে কিনা, বা জলে ফেলে দেওয়া হয়েছে কিনা, পানিতে ফেলে দেওয়া হয়েছে কিনা, এগুলি খতিয়ে দেখার বিষয় রয়েছে। এদিকে বৃহস্পতিবার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, খুনিরা অনেকদিন ধরে এই সংসদ সদস্যকে হত্যার সুযোগ খুঁজছিল। ১-২ মাস ধরে ঢাকায় গুলশান ও বসুন্ধরার 2টি বাসায় এ নিয়ে পরিকল্পনা সাজানো হয়। আনোয়ারুল হত্যায় জড়িত সন্দেহে কলকাতা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে দেশে ফেরা 3 জনকে ঢাকায় গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার 3 জন হলেন আমানুল্লাহ, যার প্রকৃত নাম শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও তানভীর ভুইয়া। কলকাতা থেকে প্রথম আলোর প্রতিনিধি শুভজিৎ বাগচি জানান, এ ঘটনায় সিয়াম নামের একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বলছে, আনোয়ারুল আজিমের লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামের ভূমিকা ছিল। তাকে পূর্ব কলকাতার নিউটাউন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া জুবের নামের এক গাড়ি চালককে আটক করেছে কলকাতা পুলিশ। আনোয়ারুল ও তার খুনিরা যেসব ভাড়া গাড়িতে চড়েছেন, তার একটি চালক জুবের, তাকেও নিউটাউন থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজ্য পুলিশ সূত্র বলছে, জুবের ভারতের নাগরিক, অন্যদিকে সিয়াম বাংলাদেশের নাগরিক বলে ইঙ্গিত পুলিশের।